বর্ধমানের একটা বিশেষ পরিচয় হল এই তরুণ। শ্রী বিজয় চাঁদ মহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে বর্ধমানের মহারাজা ১৯০৩ সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে এই বিশাল তরুণটি তৈরি করেছিলেন। ১৯০৪ সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় তরুণটি কার্জন গেট নামকরণ হয়। স্বাধীনতার পরবর্তী যুগে এর নামকরণ করা হয়েছিল বিজয় তরুণ। এর পরেও বর্ধমান শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য রাস্তার পাশে বসেছে বাংলার ঐতিহ্যশালী মনুমেন্টের পাশাপাশি বর্ধমান শহরের বিশেষ বিশেষ স্থানের মুরাল। বসেছে বীরহাটা ব্রিজের পাশে ক্লক টাওয়ার। বীরহাটার বাঁকা খালের পাশে হয়েছে সৌন্দর্যায়ন। এই বীরহাটারই উৎসব ময়দানে চলছিল বর্ধমান বইমেলা। স্বামীজির জন্মদিনে সেখানেই বসেছিল বেঙ্গল আর্ট ফাউন্ডেশন ও ডক্টর নিরঞ্জন সাহা সিকদার চ্যারিটেবল সেন্টারের যৌথ উদ্যোগে শিল্পশিবির শিল্পকলা প্রদর্শনী আড্ডা ২৫। কলকাতা থেকে তুহিন রক্ষিত। বলাই কর্মকার, জুঁই গুইন, সুবিমল সিনহা, রেশমি মুখার্জি, সুমিতা কর্মকার, সঞ্জয় রায়ের মতো এক ঝাঁক শিল্পী এই শিল্প শিবিরে অংশ নিয়েছিলেন। ঝাড়খণ্ড থেকে এসেছিলেন অমিতাভ চ্যাটার্জি ও রাজীব সরকার। শান্তিনিকেতন থেকে এসেছিলেন রিয়া সাহা। স্থানীয় শিল্পীদের মধ্যে যারা এদিন ছবি এঁকেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ভাস্কর সাহা, আর যার আহ্বানে এদিনের শিল্প শিবির শিল্পীতে ভরে উঠেছিল সেই অশোক রায়। অ্যাক্রেলিক কালারের টিউব থেকে রং বেরিয়ে আশ্রয় নিচ্ছিল প্যালেটের বদলে কাগজের প্লেটে। সদ্য প্যাক খোলা সারা ক্যানভাস রিঙে উঠছিল নানান রঙে। এক এক শিল্পী এক এক ঢঙে ছবি আঁকছিলেন। কারো হাতে ছিল রং তুলি, কেউ ব্যবহার করছিলেন পেন্ট রোলার, পুট্টি সোভেলস ছিল কারো কারো ক্যানভাস রাঙানোর উপকরণ। কোনো কথা নয়, কোনো বাকযুদ্ধ নয়, ক্যানভাস রাঙানোর এই শিল্পশিবিরে সবাই যে যার মতো ছবি এঁকে চলেছেন নীরবে নিঃশব্দে। তাদের ক্যানভাসই কথা বলছে, তাদের শৈল্পিক শিল্পসত্তার প্রতিমূর্তি হয়ে। শিল্পী অশোক রায় জানালেন, এই ধরনের শিবির নবীন প্রতিভাকে যেমন উৎসাহিত করে তোলে ঠিক তেমনি শিল্পীদের মধ্যে একটা আত্মিক আদান প্রদান ঘটে। শিল্পী তথা শিল্পের শিক্ষক সঞ্জয় রায় জানান, বর্তমানে ফান্ডের বড়ই অভাব। তাই এই ধরনের শিবিরের আয়োজন খুবই কম হচ্ছে। শিল্পীদের কাজের ধারাও বদলে গিয়েছে। সেই সব প্রত্যক্ষ করতে এই ধরনের শিবিরের বিশেষ প্রয়োজন চিত্রশিল্পীদের জন্য।
এবারের এই শিল্প শিবির আড্ডা ২৫ চিত্রশিল্পী অশোক রায় ও সন্তোষ সাহা শিকদারের যৌথ প্রচেষ্টায় খুব সুচারুভাবেই সম্পন্ন হল। ওনাদের যোগ্য সঙ্গত করেছিলেন অঙ্কন রায় ও পর্ণা চ্যাটার্জি। তাই এরপরেও আশা করা যায় রং তুলি থাকবে, ক্যানভাস থাকবে আর থাকবে শিল্পীর দল, যারা অঙ্কন শিল্পকে আরও সমৃদ্ধ করতে এগিয়ে আসবেন যুগ যুগ ধরে। অর প্রতিবেদন পূর্ব বর্ধমান।